আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় এলাকাবাসী, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিনে মাথার আঘাত উপরে সূর্য নেমে আসবে, পায়ের জমিনটাও তামা হয়ে যাবে, যেই দিন মায়েরা খেয়াল করবেন স্বামী আপনাকে চিনবে না, ছেলে আপনাকে চিনবে না, অন্যান্য আত্মীয় স্বজন আপনাকে চিনবে না, ভাইরা খেয়াল করব আপনার ওয়াইফ আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না। এমনকি দুনিয়াতে বিপদে পড়লে সর্বপ্রথম যিনারা আগিয়ে আসেন পিতা মাতা, এমনকি পিতা মাতাও সেই দিন কাজে লাগবে না, সেই দিন পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সেই কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত মানুষের মূল্যায়ন আমি আল্লাহর কাছে হবে যারা আমার সামনে পাক পবিত্র অন্তর নিয়ে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ। অন্তরকে কি বানাতে হবে? পাক পবিত্র বানাতে হবে, নেট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে হবে, শিরক মুক্ত জিন্দেগি গড়তে হবে, হিংসা মুক্ত জিন্দেগি গড়তে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি গড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সেই দিন কিন্তু পাক পবিত্র অন্তর নিয়ে যারা দাঁড়াবে তাদের মূল্যায়ন আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার কত বিঘা জমি ছিল আমি আল্লাহ দেখব না? কত এক জমি দিয়ে কোনো কাজে বলেন না ভাইরা, কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট ছিল আমি আল্লাহ দেখব না? তুমি কত লাখপতি ছিলা নাকি কোটিপতি ছিলা আমি আল্লাহ দেখব না। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জমি আপনার কাজে লাগবে না, কয়টা বাড়ি আপনার ছিল আল্লাহ কিন্তু দেখবে না, কত লাখ টাকা আপনি জমিয়েছিলেন আল্লাহ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়ালা বানুন, মানুষ বিপদে পড়লে, গন্ডগোল লাগলে আগে ছেলে মেয়েকে ডাকে, ওই কই কোথায় আছিস, লাঠি নিয়ে আয়, বলে কি বলে না? ভাইদেরকে বলে, কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, সাথে কিন্তু লাঠি আনিস, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এমন এক মুহূর্ত আসবে রে বান্দা, যেই সময় তোমার সন্তান সন্ততি, তোমার ভাই বেরাদার আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কাজে লাগবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার বান্দা, ও আমার বান্দি, সেই দিন জমি জমা, টাকা পয়সা, সন্তান সন্ততি কাজে লাগবে না। তোমাকে যদি আমার আযাব থেকে কেউ বাঁচাতে পারে, তোমাকে যদি আমার জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে, আর তুমি যদি বাঁচার মতো হও, তাদের গুণাবলী হলো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পাক পবিত্র সুস্থ দিল নিয়ে যদি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারো, হিংসা মুক্ত অন্তর নিয়ে যদি দাঁড়াতে পারো, কি বলেন, মারামারি কাটাকাটি, মারামারি রাহাজানি, এই ধরনের মন মানসিকতা ছাড়া পাক পবিত্র অন্তর নিয়ে যদি বান্দা আমার সামনে দাঁড়াতে পারো, আমি আল্লাহ সেই দিন তোমাকে মূল্যায়ন করব। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দিরা, প্রশ্ন হতে পারে, পাক পবিত্র অন্তর বানাবো কি করে? কি বলেন, প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার উত্তর দিয়ে দিয়েছেন, ও বান্দা, তোমার অন্তরটা কিভাবে পাক বানাবা আমি আল্লাহ বলে দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা
রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কি বলেন, মুখস্থ আছে না নাই? সূরাতু ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এর মধ্যে আয়াতে কারিমাটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন তুমি যদি বাঁচতে চাও, তোমার অন্তর যদি পাক পবিত্র বানাতে চাও রে বান্দা, তোমাকে দুইটা পন্থা অবলম্বন করতে হবে। তার এক নম্বর হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমি আল্লাহর নামের তাসবিহ সকাল সন্ধ্যা বিভিন্ন টাইমে বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করবেন, সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটি এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর একটি নাম জাতি, সেটা হলো আল্লাহ। আল্লাহর গুণবাচক নাম আরো আছে কয়টা? 99টা। কয়টা? কয়টা বলেন, কয়টা? এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কষ্ট করে আল্লাহর 99টা নাম মুখস্থ করে আর সকাল সন্ধ্যায় যদি একটু পড়তে পারে, সংরক্ষণ করতে পারে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, কোথায় প্রবেশ করবে? ও মন্নাপাড়াবাসী, এই মহল্লায় যতগুলি মানুষ আছে, অনেক মানুষের নাম মুখস্থ, ওর বাবার নাম মুখস্থ, দাদার নাম মুখস্থ। মুন্নাপাড়া শুধু না, তাতিয়াল পাড়া, আমস, মুত্রাপুর অনেক মানুষের নাম মুখস্থ আছে না নাই? হিসাব করলে 99টা কেন 2000 3000 হবে কি হবে না? মানুষ এত বোকা, এই পৃথিবীর মানুষগুলির নাম আপনি লক্ষাধিক মনে করলেও জান্নাতে যাবেন এমন কোন হাদিস আছে কি? কথা বলেন, আছে কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার কোন উম্মত, চাই নর হোক নারী হোক, আমি আল্লাহর যদি 99টি নাম মুখস্থ করে আর সকাল সন্ধ্যা যদি আমার উম্মত একটু পড়ে আর সংরক্ষণ করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুখস্থ করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সিপারার শেষে দেওয়া নাই 99টা নাম? ও ভাইরা কথা বলেন, 10 টাকা দিয়ে একটা সিপারা কিনবেন, শেষে দেখবেন লাল সিপারার শেষে আল্লাহ 99টা নাম দেওয়া নাই? ও ডারবি খেতে পারেন 100 টাকা দিয়ে সারাদিনে, কিন্তু একটা সিপারা 10 টাকা দিয়ে কিনে আল্লাহর নাম মুখস্থ করতে, এর চাইতে হতভাগা মুসলমান কি আর থাকতে পারে ভাই? এই জন্য 99টা নাম মুখস্থ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ অন্তর পরিষ্কার ওয়ালা, যারা দুনিয়ার জিন্দেগিতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমি আল্লাহর যেইগুলি নাম আছে এই নামগুলি গনে গনে মুখস্থ করে করে যারা আমার নামের তাসবিহ গুলো প্রতিনিয়ত পড়ে, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষের দেহগুলো পাক পবিত্র পরিচ্ছন্ন বলে ধরে নিব। একটু আগেও আমি বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি না বলি নাই? আল্লাহু আকবার আমি শুরুতেই আপনাদেরকে একটু বলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর অনেক নাম, কি বলেন, রহিমু, কুদ্দুসু, জালিলু, জাব্বারু, আছে না ভাই, আছে না? আল্লাহর 99টা নাম আপনি ধরে ধরে যদি একটু ডেকে ডেকে তাসবিহ আকারে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই উম্মত, নবীজি বললেন জান্নাতি, আর আল্লাহ বললেন কিয়ামতের দিনে আমি তাদের অন্তরগুলো পাক পবিত্র হিসাবে ধরে নিব। যেই দিন আপনার জমি জমা কাজে লাগবে না, যেই দিন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাজে লাগবে না, সেই কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা পবিত্র বলে ধরে নেবেন যারা তার নামের জিকির গুলো দুনিয়াতে করেছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে,
আল্লাহর নামের তাসবিহ গুলো কখন কখন পড়ব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাও জানিয়েছেন। এবার বলেন পড়লে লাভ কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, বুঝে থাকলে বলবেন আপনার জামা ময়লা হয়ে গেল, সাবান দিলে পরিষ্কার হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? আপনার জামা ময়লা হলো, হুইল দিলে পরিষ্কার হবে কি হবে না? আপনার জামা ময়লা হয়ে গেল, শ্যাম্পু দিয়ে ধুলেন, পরিষ্কার হবে কি হবে না? কিন্তু আল্লাহর বান্দারা অন্তরটা গালি দিয়ে দিয়ে অপবিত্র বানিয়েছেন, নামাজ কাজা করে করে অন্তরটা অপবিত্র বানিয়েছেন, মানুষের হক মেরে মেরে অন্তরটা অপবিত্র বানিয়েছেন। হুইল লাগানো যাবে কি? কথা বলেন, লাগা যাবে কি? হুইল লাগানো যাবে না। বলেন সাবান দিয়ে অন্তর ধোয়া যাবে কি? যাবে না। শ্যাম্পু দেওয়া যাবে কি? এদিকে এদিকে খেয়াল করি, শ্যাম্পু দেওয়া যাবে কি? তাহলে একে পবিত্র বানাবো কি করে? নবীজি বললেন ও আমার উম্মত, তোমার অন্তর গুনাহ করে করে অপবিত্র বানিয়ে ফেলেছো, নোংরা করে ফেলেছো, দুধের মতো সাদা কলবটা তুমি কালো করে ফেলেছো। এই অন্তরটা তুমি পবিত্র বানাতে হলে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটু যদি বসে বসে আল্লাহর নামের জিকির করেন, আল্লাহ রাসূল বললেন আমার কোন উম্মত আল্লাহর নামের নামগুলো ধরে ধরে যদি একটু জিকির করে, আমার ওই উম্মত গুনাহ করে করে অন্তরটা অপবিত্র করে ফেলেছিল। আমার ওই উম্মত গালি দিয়ে দিয়ে অন্তরটাকে অপবিত্র করেছিল। আমার ওই উম্মত অন্যের হক মেরে অন্তরটাকে অপবিত্র করেছিল। যদি একটু সময় বের করে সকাল সন্ধ্যা যদি আল্লাহর নামের জিকির করতে পারে, নবীজি বলেন তার অন্তর থেকে সব ময়লা দূর হয়ে যায়। তাহলে আল্লাহ বললেন আল্লাহর নামের জিকির করলে অন্তর পাক পবিত্র হয়ে যায়। নবীজিও হাদিসে বললেন আমার উম্মত যদি জিকরুল্লাহ আল্লাহর নামের জিকির করে অন্তরটা পাক পবিত্র হয়ে যাবে। শুধু তাই না, খেয়াল করব আল্লাহর রাসূলের অভ্যাস ছিল কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল ফাজরা ক্বাদা ফি মুসাল্লাতিন হাত্তা তাতলা আশ-শামসু, রাওয়াহু মুসলিম। একটু খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছেন আমরা জানি কত হাজার। কথা বলেন 18,000। এই 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ কারা? মানব জাতি। এই মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ যারা তিনারা হলেন নবী ও রাসূল। এই নবী ও রাসূলের মধ্যে শ্রেষ্ঠ যিনি তিনি মুহাম্মাদুর। একটু কথা বলতে হবে, সাইডে কথা বন্ধ করতে হবে। খেয়াল করব, একটু কথা বলবো, একটু সহযোগিতা করব কথা বলে। বলেন সবচাইতে যিনি শ্রেষ্ঠ মহামানব তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার পূর্বের গুনাহ ছিল না, চলমান গুনাহ আল্লাহ মাফ করেছিলেন, ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করেছিলেন। কারণ পৃথিবীতে যত নবী ও রাসূল আসবেন, অতীতে যিনারা এসেছিলেন সবাই মাসুম, কি বলেন নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই। যদি কেউ বলে গুনাহ আছে তাহলে সে মুসলিম থাকতে। নবীরা নিষ্পাপ মাসুম, তিনার মতো মানুষের অভ্যাস কি ছিল? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল ফাজরা ক্বাদা ফি মুসাল্লাতিন। আল্লাহর নবীর আমল সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন নবীজি যখন ফজরের নামাজ পড়তেন, পড়ার পরে নিজের জায়নামাজে আল্লাহর রাসূল বসে থাকতেন হাত্তা তাতলা আশ-শামসু, যতক্ষণ সূর্য উদিত না হতো নবীজি জায়নামাজ ত্যাগ করতেন না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যেই মহামানবের অতীতের গুনাহ ছিল না, চলমান গুনাহ ছিল না, ভবিষ্যতের গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ বলে ঘোষণা করেছিলেন,
সেই মানুষটি যদি ফজরের নামাজের পরে মসজিদ ত্যাগ না করে, প্রিয় মা বোনেরা খেয়াল করব, যাই নামাজ ত্যাগ না করে যদি জিকির করে করে সকাল পর্যন্ত মসজিদে থাকতে পারেন, ও আল্লাহর বান্দারা, আপনার আমার অতীতেও গুনাহ করেছি, বর্তমানেও কিন্তু গুনাহ আছে, ভবিষ্যতেও কিন্তু গুনাহ হবে। তাহলে আপনি আমি ফজরের পরে জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? নাকি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আল্লাহর বান্দা মসজিদ থেকে আউট? কি বলেন? আল্লাহর বান্দা কার খুঁজে পাওয়া? কি বলেন? একটু সময় দেওয়া দরকার কি রে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, নবীজি হাদিসের মধ্যে বলেন, আনা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت رواه البخاري ومسلم। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার যে উম্মত আল্লাহর নামের জিকির করে, যে উম্মত একটু নামাজের পাশাপাশি আমার আল্লাহর নামের যারা জিকির আজগার করে, আমার ওই উম্মতের অন্তর হলো জিন্দা, সুবহানাল্লাহ। আর যারা জিকির আজগার করে না, তাদের অন্তর সম্পর্কে নবীজি বলেন মাসালুল মাইয়িত, তাদের অন্তর হলো মুর্দা, বলি নাউজুবিল্লাহ। আর এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত নর হোক নারী হোক, যদি আমি আল্লাহর নামের জিকির করে করে জিহ্বাটা তরুতাজা রাখতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অন্যান্য মানুষ ইয়া নাফসি করবে, পেরেশানিতে থাকবে, অথচ আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নামের জিকির করে করে অন্তরটা তরুতাজা রেখেছিল, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কুদাল কাম করছেন, মনে মনে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলু তুলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাল বোয়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেন, ট্রলি চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, দিলের মধ্যে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নামের জিকির করতে ওযু লাগে না। আপনি যদি নাজাসতে গলিজা হদসে আকবর থেকে পবিত্র হন, মানে গোসল ফরজ না, এমন অবস্থাতে যদি থাকেন আল্লাহর নামের জিকির করতে পারবেন। যদিও গোসল ফরজ অবস্থায় করতে পারবেন কি পারবেন না দ্বিমত থাকলেও, ওযু না থাকলে আল্লাহর নামের জিকির করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি যে হালতে আছেন সেই হালতে একটু আল্লাহর নামের জিকির করেন। আপনি রাত্রিতে শুয়ে গেলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে গেলেন, ঘুম আসছে না, আপনি একটু মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বলেন? এইভাবে করে করে আপনি বা কালিমায়ে তয়্যিবা পড়তে থাকেন, আপনি শুয়ে গেলেন, আপনি ঘুমিয়ে গেলেন, আবার যখন আপনি উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে গেলেন, সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পারা যাবে তো ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ? এগুলোই আমল, এগুলো করতে হবে, এটা আপনার পরকালের পাথিও। আপনি আমি চলে যাব, আল্লাহ বললেন তোমার সন্তান সন্ততি যাবে না, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার জমি জমা যাবে না, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট সাথে কাপড়ের কাপড়ে লেখা হবে হবে হবে, ব্যাংকের দুই একটা চেক সাথে দিবে, কিছুই যাবে না। যাবে কি? তুমি দুনিয়ায় থাকতে অন্তর যে পবিত্র বানিয়েছো আমার নামের জিকির করে করে যদি এইভাবে আসতে পারো, এই মুসিবতের দিনেও আমি পাক পবিত্রওয়ালা অন্তরওয়ালা মানুষগুলিকে বেছে বেছে জান্নাত দান করব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন বলতে পারেন কোন কোন টাইমে জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলে দিয়েছেন, একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা
ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নামের জিকির করলে আমি আল্লাহ খুশি হই। নবীজিও বললেন অন্তর পাক পবিত্র হয়। আল্লাহ বললেন তোমার দিল পাক হয়, সাফ হয়, পবিত্র হয়। এখন কোন বান্দা প্রশ্ন করতে পারে কোন কোন টাইমে জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে দিচ্ছেন, ও আমার বান্দারা শুনো, ও আমার বান্দিরা শুনো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে আগে যেমন নবীজি সালাতুল ফজরের পরে মসজিদে বসে বসে, জায়নামাজে বসে বসে আল্লাহর নামের জিকির করেছেন, হুবাহু অনুরূপ ভাবে আমার কোনো বান্দা বান্দি যদি ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটু জিকির করতে পারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিই। কিন্তু আপনি তো মোষ বাইর করা নিয়ে ব্যস্ত, আপনি তো গরু বাইর করা নিয়ে ব্যস্ত, মা বোনেরা তো হাঁস ছাড়া নিয়ে ব্যস্ত, মুরগির কুঠি ছাড়া নিয়ে ব্যস্ত। মা বোনেরও সময় নাই, আল্লাহর বান্দাদেরও সময়। খেয়াল করেন কেন সময় নাই? রিজিকের পেরেশানি। কিসের পেরেশানি? তাহলে এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শুনাই। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الرزق لا يطلب العبد كما يطلب اجله। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শোনো, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দিরা একটু খেয়াল করবেন। নবীজি বলেন, ও আমার উম্মত, নর হও নারী হও, একটু শুনে নাও। তোমরা যারা আছো, যারা রিজিকের কারণে এত ব্যস্ত এত ব্যস্ত, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে এমন কোন বান্দা বান্দি আছে কি, আমারও কোন উম্মত আছে কি, যারা মৃত্যুকে তালাশ করে এমন লোক আছে কি? মরবো না, মরছি না কেন, কই মৃত্যু কবে আসবে, এরকম বলে কি? নাকি বরং মরার অবস্থাতেও বলে, ভাই একটু দোয়া করেন যেন ভালো হই, আল্লাহ যেন বাঁচাই, বলে কি বলে না? তাহলে মরতে চাই না, বরং বাঁচতে চাই। মরার পিছনে কেউ ঘুরে নেয়, তার উপরেও মুন্না পাড়াবাসী এই মহল্লা থেকে মারা যায় কি যায় না? তাহলে বোঝা গেল মৃত্যু এমন একটা জিনিস, এর পিছনে ঘুরলে কি বলেন মরা লাগবে, না ঘুরলেও মরা লাগবে। আপনি যদি মৃত্যুর পেরেশানিতে থাকেন তাও মরা লাগবে, আপনি যদি মৃত্যুকে অস্বীকার করেন তাও বাঁচার কোনো উপায়। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, মৃত্যুকে কেউ তালাশ করে না, তার উপরেও প্রতিনিয়ত মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক পাড়ার অমুক নিবাসীর অমুক ছেলে আজকে দুনিয়াতে। কি বলেন, রাতারাতি শেষ বা দিনাদিনি শেষ, হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা মরতে চাও না, তারপরেও মৃত্যু কিন্তু তোমাকে ছাড়ে না। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর দেওয়া সময় ফুরিয়ে গেলে মৃত্যু খুঁজে বের করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ও আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কাদো দিয়ে নেয়, সিমেন্ট বালি দিয়ে নেয়, লোহা দিয়ে আপনি ঘর বানালেন, সুন্দর করে ঘর বানালেন, কোনো ছিদ্র রাখলেন না, ফুটো রাখলেন না, এরপরেও মরা লাগবে কি লাগবে না? কারণ আপনি ছিদ্র ছাড়া ঘর বানাইয়া ওর মধ্যে তো অক্সিজেন বিহীন থাকতে। এবার মনে করেন 10 সিলিন্ডার নিয়ে ঢুকে গেলেন, 20 সিলিন্ডার নিয়ে ঢুকে গেলেন। ও আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করেন, সিলিন্ডার একের পর এক যাবে না থাকবে, একের পর এক সিলিন্ডার ফুরিয়ে গেল। এবার 20 সিলিন্ডার নিয়ে ঢুকেছিলেন, এবার গ্যাস ভরার জন্য, অক্সিজেন ভরার জন্য দরজা খুলে বাড়াতে হবে কি হবে না? যখন বাড়াবেন তখন আজরাইল আপনাকে দেখতে পাবে কি পাবে না? শুধু তাই না, আরেকটু গভীর মনোযোগ দিলে খেয়াল করতে পারবেন, সম্মানিত মা ও বোনেরা, যখন 10টি ডিমের হাঁস, 10টি হাঁসের ডিম দিয়ে
কিংবা মুরগির ডিম দিয়ে যখন বাচ্চা ফোটানোর জন্য তলে দিয়ে দেয়, যখন মুরগি বসে গেল, হাঁস বসে গেল, অনেক সময় খেয়াল করবেন 10টার বাচ্চা উঠে না, 8টা 7টা 9টার বাচ্চা উঠেছে, একটা দুটো নষ্ট হয় কি হয় নাই? খেয়াল করবেন ওই নষ্ট ডিমগুলো চোখের সামনে নিয়ে একটু দেখবেন কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও কোনো ফুটো নাই। ঠুক করে একটু বাড়ি দিয়ে দেখবেন ভিতরে বাচ্চাটা মরে আছে, হয় কি হয় নাই? এবার প্রশ্ন হলো, ডিমটা আল্লাহ কর্তৃক ল্যাবোটিং করেন, আল্লাহর কোন সৃষ্টিতে ভুল থাকা সম্ভব? বলেন সম্ভব কি না? না, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। তাহলে যে ডিমটা কোনো ফুটা ছিল না, ছিদ্র ছিল না, আল্লাহ কর্তৃক ল্যাবোটিং করা ডিমের ভিতরে আজরাইল ঢুকে যদি ওই হাঁসের বাচ্চা, ওই মুরগির বাচ্চার জান কবজ করতে পারে, আপনি যেখানেই থাকেন না কেন আজরাইল খুঁজে আপনার জান নিতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ বলেছেন, ও আমার বান্দি, ও আমার বান্দা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেইভাবেই ঘর বানাও, যেই লোহা দিয়ে সীসা দিয়ে বানাও না কেন, ভিতরে ঢুকে গেলাম সিলিন্ডার একের পর এক যাবে, বের হবা তখন ধরবে, কিংবা সিলিন্ডার চলা অবস্থাতেও আজরাইল ধরতে পারে কি পারে না? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত আমল করতে পারে না কেন? রিজিকের পেরেশানি। আল্লাহর রাসূল বললেন, ও উম্মত শুনো, তোমরা মৃত্যুকে তালাশ করো না, তারপরেও মৃত্যু তোমাদের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইন্নার রিজকা লা ইয়াতলুবাল আবদা কামা ইয়াতলুবা আজালুহু। ও উম্মত, চিন্তা করো না, মৃত্যুকে তালাশ না করেও মৃত্যু যেইভাবে তোমার কাছে এসে যায়, তোমার দেওয়া, তোমার জন্য নির্ধারিত রিজিক যা আছে রে বান্দা, অতটুকুই পাবা, এর চাইতে বেশি তালাশ করে কোনো লাভ নাই নাই নাই। দেখবেন বরাদ্দকৃত রিজিক যখন শেষ হয়ে যাবে, এমন অসুখ, খালি বমি, একটা কিছু হজম হয় না। যত রিপোর্ট করে আল্লাহর বান্দার কোনো সমস্যা নাই, কিন্তু পেটে একটা ভাত থাকে না, এমন অসংখ্য ঘটনা আছে গো আল্লাহর বান্দারা। এই জন্য রিজিকের জন্য এত পেরেশানি হওয়ার দরকার নাই। বলবেন হুজুর আলুতে লস, এমন একটা খেয়াল করাও দরকার, আলু তো অল্প দাম, বাড়িতে আনতে পেরেছেন দেখে দেখে মনে তো ভালো লাগছে, যাই হোক আলু করেছিলাম, ফলন ভালো, বাড়িতে আনেছি, দাম নাই, এটা আলাদা বিষয়। ও আল্লাহর বান্দারা, এমন তো হতে পারতো মাটির তলে সব পচে শেষ, একটা আলু আনার কোনো উপায়, এমনও তো হতে পারতো। তখন কি করতেন? কি বলে বুঝ দিতেন? এই জন্য প্রিয় বান্দারা একটু খেয়াল করব, রিজিকের পিছনে এত ঘোরার দরকার নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাহার ভিতরে বললেন, ও বান্দা, একটু সময় বের করো। আর ওই সময়টা কখন? ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে, একটু ফজরের নামাজের পরে ওই যাই নামাজে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে করে একটু জিকির করো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন প্রশ্ন হতে পারে, একটি সময় পেলাম, কখন? সূর্য উদিত হওয়ার আগে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য যখন ডুবে রে বান্দা, তার একটু আগে মসজিদে চলে যাও, একটু আগে মায়েরা বোনেরা যাই নামাজ ফেলে দেওয়ার পরে একটু আল্লাহর নামের জিকির করব তো ইনশাআল্লাহ। সূর্য ডুবার একটু আগে। কিন্তু আপনি তো আবার গরু পানি খাওয়ানালে ব্যস্ত, আবার গরু তোলালে ব্যস্ত, হাঁস মুরগি তোলালে ব্যস্ত, হাঁস আলো না পুকুরে থাকলো, মুরগি সবগুলো আলো না কোথায় গেল, মায়েরা ওগলে লিয়ে ব্যস্ত, আর আল্লাহর বান্দারা মোষ আর গরু তোলালিয়া গোয়ালে সাদাল দেওয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর বান্দা যে একটু আগে, সূর্য ডুবার একটু আগে ঢুকে যাই নামাজে বসে একটু জিকির করবে, একটু মসজিদে আগে গিয়ে আল্লাহর বান্দা একটু জিকির করবে, এরকম ভাই, এরকম বলেন তো, এরকম আল্লাহর বান্দারা বেশি না কম? বলেন বেশি না কম? আমরা যারা নামাজ পড়ি আমাদেরও অনেক সময় হয় না, ঠিক না? কিন্তু আল্লাহ বললেন কি, সূর্য উদিত হওয়ার আগে
এবং সূর্য ডুবার আগে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আনাইল লাইলি ফাসাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, একটা সূর্য উদিত হওয়ার আগে, আরেকটা সূর্য ডুবার আগে, আরেকটা নাম্বার 3, তুমি যখন রাত্রিতে ঘুমিয়ে গেলা, রাত্রিতে ঘুমানোর পরে এক চমক ঘুম হয়ে গেল, ও আল্লাহর বান্দারা, যেই টাইমে কেউ থাকে না জেগে, ওই টাইমে যদি একটা ইবাদত করতে পারি, সালাতুত তাহাজ্জুদ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি আল্লাহর নৈকট্য অন্য ইবাদত দ্বারা এত কাছে আল্লাহর যাওয়া যায় না, যা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। একটু এক চমক ঘুম হয়ে গেল, শেষ রাতে উঠে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত করে 4 রাকাত কিংবা 6 রাকাত কিংবা 8 রাকাত বা 10 রাকাত বা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু যাই নামাজ বিছিয়ে একটু যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আমার ওই সকল বান্দা বান্দির অন্তরগুলো পাক পবিত্র হিসাবে ধরে নিব। मैं तो माइल हो रही है कोई तो साइल ही नहीं, मैं तो माइल हो रही है कोई तो साइल ही नहीं, राह दिखलाए कैसे राह मंजिल ही नहीं। আল্লাহ দেওয়ার জন্য তো শেষ আসমানে চলে আসে, কিন্তু আপনি আমি থাকি কার ভিতরে? ঘুমের ভিতরে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করবেন, বড় বড় মহাসাগর, বড় বড় সাগর, নদীতে মাছ ছাড়ে কারা? ছাড়ে না ছাড়া লাগে না? কোনটা ছাড়া লাগে না? তারপরেও জেলেরা হাজার হাজার টন টন মাছ তুলে কি তুলে নেয়? কোথায় থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন সব রহমত বরকত নিয়ে শেষ আসমানে এসে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কয়েকজন বান্দা হয়তো বা তাহাজ্জুদ পড়ে, তাদেরকে আল্লাহ রহমত দেওয়ার পরে যেই পরিমাণ রহমত নিয়ে আসেন বেঁচে যায়, আল্লাহ আসমানে আর নিয়ে যায় না, এগুলো ছোট ছোট নদী খাল বিল সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। এই জন্য মাছ মেরে কি করা যায় না ভাই? শেষ করা যায় না, কিন্তু ছাড়া লাগে না। বড় বড় সমুদ্র, বড় বড় নদীতে মাছের অভাব হয় না, কে ছাড়লো? আপনি তো ছাড়েন নাই, এলাকাবাসী তো ছাড়ে নাই, তাহলে মাছটা আসলো কোথা থেকে? ওই যে আল্লাহ শেষ রাতের রহমত বড় বড় নদ নদী খাল বিল সমুদ্রে রেখে দিয়েছে। কারণ আপনি তো ঘুমিয়েছিলেন, আমি তো ঘুমিয়েছিলাম, আপনার ওয়াইফ ঘুমিয়েছিল, আপনার মেয়ে ঘুমিয়েছিল, আপনার বেটার বউ ঘুমিয়েছিল, সবাই ঘুমে মগ্ন, তাহলে রহমত গুলো বেঁচে যাবে? আল্লাহ এগুলো নিয়ে যায় না। তাহলে একটা সময় পেলেন সূর্য উদিত হওয়ার আগে, একটা পেলেন সূর্য ডুবার আগে, আরেকটা পেলেন রাত্রিতে, শেষ রাত্রিতে উঠে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বান্দা ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আরেকটা সময় হলো রে বান্দা, দিনের যেই কোনো একটা টাইমে, যেই কোনো ওয়াক্তে নামাজ শেষ করে 5 মিনিট 10 মিনিট একটু বসে বসে, মায়েরা যেই কোনো নামাজ শেষে একটু যাই নামাজে বসে নিরালায় নির্জনে একটু আল্লাহকে ডাকবো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পারা যাবে তো ইনশাআল্লাহ? এই 4 টাইমে আল্লাহর কোনো বান্দা বান্দি খেয়াল করেন, সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ডুবার আগে, রাতের কিছু অংশে, দিনের কিছু অংশে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নামের জিকির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, যেই দিন তোমার কেউ কাজে লাগবে না, আর এই 4টা অভ্যাস যদি দুনিয়াতে তোমার থাকে রে বান্দা, সেই দিন আমি আল্লাহ তোমাকে যেখানেই থাকো বেছে বেছে তোমার অন্তর পাক পবিত্র ভেবে আমি আল্লাহ টেনে টেনে বাছাই করে করে আমার জান্নাত দিয়ে দিব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, দ্বিতীয় নম্বর আমল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু
ইস্তেগফার কি আমল? বড় ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আরেকটা ইস্তেগফারের কথা বুখারীর riwayate এসেছে, আল্লাহর কোন বান্দা বান্দি, আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত নর হোক নারী হোক, তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের পানির ফেনা পরিমাণও হয়ে যায়, কিন্তু আমার ওই উম্মত নর হোক নারী হোক একটু যদি আল্লাহর প্রতি মহাব্বত রেখে একবার যদি ইস্তেগফার পাঠ করতে পারে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আমার সাথে একটু বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ছোট, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কোন বান্দা বান্দি এই ইস্তেগফার একবার যদি অন্তরের অন্তঃস্থল থেকে পড়তে পারে, নবীজি বলেন আমার ওই উম্মতের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, আমার আল্লাহ ওই উম্মতের গুনাহকে ক্ষমা করে দেয়। এখন বলতে পারেন আমার এত বড় ইস্তেগফার মনে নাই। ও আল্লাহর বান্দারা, আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে কষ্ট আছে নাকি? এতটুক শব্দও কিন্তু ইস্তেগফার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি যেই দিন কম ইস্তেগফার পাঠ করতেন, হাদিসের মধ্যে এসেছে ৭০ মাররা। আল্লাহর নবীর অতীতের গুনাহ মাফ ছিল, চলমান গুনাহ মাফ ছিল, ভবিষ্যতের গুনাহ মাফ ছিল। তারপরেও নবীজি যেই দিনে সবচাইতে বেশি কম ইস্তেগফার পাঠ করতেন, সেই দিনও তিনি ৭০ বার ইস্তেগফার পড়তেন। ও আল্লাহর বান্দা কবার হয়, ও আল্লাহর বান্দিরা কবার হয়। এমন অনেক আল্লাহর বান্দা বান্দি আছে দিনে একবারও হয় না। আমার একটা কথা মনে পড়ে, আমি আমসো তাতিয়াল পাড়ায় লম্বা 16.5 বছর চাকরি করেছি। আগামী জুমা থেকে বাজার জামে মসজিদের জুমার খতিব, গুল্লাপাড়া বাজার জামে মসজিদের জুমার খতিব আগামী জুমা থেকে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইস্তুল হাদি সাহেবের কথা মনে পড়ে। আমাকে একদিন ডেকে বলছে, না না, আমাকে একটা কারণে তোমাকে ভালো লাগে, জুমার দিনে তুমি যখন মুনাজাত শেষ করো তখন কিন্তু কালিমা দিয়ে শেষ করো। আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দি এমনও আছে গোটা সপ্তাহে একবারও কালিমা পড়ে না, বরং আপনার ওই মুনাজাতের সময় একবার পড়ে। তো আমি ভাবলাম কথাটা কি ঠিক? এরকম আল্লাহর বান্দা বান্দি আছে। আপনার কবার দিনে ইস্তেগফার হয় ভাই? অথচ আল্লাহর রাসূল যার গুনাহ ছিল না তিনি কবার পড়তেন? ৭০ মাররা, ৭০ বার। তাহলে আমার গুনাহ আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে। কেন বললাম বর্তমানে আছে? অনেকে যে ফজরের নামাজ আজকেও পড়বে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? কথাটা তিত হলেও সত্য কিনা? কি বলেন, সত্য কিনা? তাহলে অতীতেও গুনাহ করেছি, বর্তমানেও গুনাহ আছে, ভবিষ্যতেও গুনাহ হবে। তাহলে নবীজি যদি ৭০ বার পড়েন, আপনার কবার পড়া দরকার? আরো বেশি না কম? আরো বেশি পড়বো তো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়তে ওযু লাগে না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, যদি ইস্তেগফার পাঠ করি তাহলে অন্তর কি হবে? পাক পবিত্র হবে। কিয়ামতের সেই দিন আল্লাহ তাআলা পবিত্র অন্তর ওয়ালাদের মধ্যে ধরবেন। আল্লাহ রাসূল কি বলেন হাদিসে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের উপরে কিন্তু দানের দিকে যাব, উঠাটি করা যাবে না। পারলে দিব, না পারলে খালি তাকবীর দিব আর বসে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আর দিতে পারবো না কেন? 1 টাকা দিলেও কি আমরা মানা করব? 1 টাকাও যদি দেন, আর হালাল ইনকাম থেকে 1 টাকা দিলে উহুদ পরিমাণ সওয়াব পাবেন। আর যদি হারাম ইনকাম হয়, সেখানে উহুদ পরিমাণ দিলেও 1 টাকার সওয়াব।
তবে আমি মনে করি আমসমুন্না পাড়াতে সুদখোর নাই তেমন, ঘুষখোরও নাই তেমন, সবার কষ্টের টাকা, অতএব হালাল টাকা। 1 টাকা দিলেও নিব, 2 টাকা দিলেও নিব, 1 মণ ধানও নিব, 10 কেজি ধানও নিব। কি বলেন, পারবো দিতে ইনশাআল্লাহ? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب কামান লা যামবা লাহু, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলেন, ও আমার উম্মত, একটু শুনো, তুমি জীবনে গুনাহ করেছো, অনেক মিথ্যা বলেছো, অনেক সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অনেক ওয়াক্ত নামাজ কাজা করেছো, গুনাহ করতে করতে অন্তরটাকে নোংরা করে ফেলেছো, অপবিত্র করে ফেলেছো। তুমি যদি একটু আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি, ও আল্লাহ, অতীতে যা হয়েছে হয়েছে, আজকে তওবা করলাম, আগামী কাল থেকে নামাজ ছাড়বো না, আগামী কাল থেকে মিথ্যা বলবো না, আগামী কাল থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, আগামী কাল থেকে পরিশ্রম করে হালাল খাবো। এইভাবে করে করে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তওবা করতে পারে, কামান লা যামবা লাহু, নবীজি বলেন, আমার ওই উম্মতের এমন অবস্থা হবে যেন মনে হয় অতীতে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। যদি আপনি একটু আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু যদি কেঁদে কেঁদে একটু ক্ষমা চেতে পারেন, আল্লাহ রাসূল বলছেন, ওই উম্মতের আর কোনো গুনাহ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? বানিয়েছে কে ভাই? তার কাছে 99, 100 ভাগের মধ্যে 99 ভাগ রহমত কে রেখেছেন, আর বাকি 1 ভাগ সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে। তাই ভাইক মারলে ভাই থাকতে পারে না, ছেলেক মারলে বাপ ধৈর্য ধরতে পারে না। পারে ভাই, পারে। আর যে আল্লাহ 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, হতে পারে আমাদের গুনাহ একটু যদি চোখের পানি ফেলে সে আল্লাহর কাছে কাঁদতে পারি, উনি কি মাফ না করে থাকতে পারেন? এই জন্য কাঁদবো তো ইনশাআল্লাহ। অতীতের ভুলের জন্য জায়নামাজে বসে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে অতীতকে পরিবর্তন করে নেকের দ্বারা পরিবর্তন করব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার একটা কথা বলি, যারা অন্তরকে পাক পবিত্র বানাতে পেরেছে তাদের কি অবস্থা? আর হাদিসের দিকে যাচ্ছি না, এরপরে আমি দানের দিকে চলে যাচ্ছি। তাদের অবস্থা কি ছিল একটু খেয়াল করেন। আমাদের মাযহাবের বড় ইমাম, তার নাম ইমাম, কথা বলেন ইমাম, আর বলছেন আবু হানিফা। তিনি বড় একজন আলেম ছিলেন। খেয়াল করেন, 80 হিজরিতে জন্ম। কত হিজরিতে? উনি অনেক সাহাবীদেরকে দেখেছেন। খেয়াল করেন, ইমাম বুখারীরও উস্তাদের উস্তাদ, কারণ ইমাম বুখারীর জন্ম 194। কত? 100। তাহলে 104 বছর আগে জন্ম কার? না, আপনাদের সাথে কথা বলে হচ্ছে না। খেয়াল করেন, কার জন্ম? ইমাম আবু হানিফা, মানে বুখারীরও উস্তাদের উস্তাদ। খেয়াল করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি কেমন, দেখেন উনারা কেমন অন্তর বানাতে পেরেছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, খেয়াল করেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। যেমন আপনারা আমরা, ওই একটা কথা আছে না, ঘাটাত পড়লো কামার, আর বলছেন না দাও গড়াইয়া দাও। হুজুর হুজুর হুজুর, আপনার কদিন থেকে খুঁজেছি, পাচ্ছি না, একটা কথা বলার ছিল, বলেন না। আসলে হুজুরে কই খুঁজেইনি, খুঁজার মতো কি, খুঁজার মতো খুঁজলে খোদা, একটা আছে না, একটা গজল আছে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, একটা গজলে আছে না। আসলে আপনি মন দিয়ে হুজুরে খুঁজেননি, রাস্তায় পাইছেন তাই জিজ্ঞাসা করলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর একজন বান্দা বলছেন, হুজুর আমার কয়েকটা প্রশ্ন ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাথায় কলস, বিবির কাজে সহযোগিতা করার জন্য। ওই সময়তে এত মোটর, কথা বলেন, এত মোটর, বাড়ি বাড়ি মোটর ছিল নাকি? বাড়ি বাড়ি মোটর ছিল না, বাড়ি বাড়ি কুয়াও ছিল না। অনেক দূর দূরান্তে কিছু পানির ব্যবস্থা ছিল। বিয়ে করা যেমন ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা, আল্লাহর বান্দা জানে বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ার পরে বউ লাড়া তুলতে যায় কেন?
গ্রামীণ ব্যাংকে কিস্তিতে যাই কেন, ঠ্যাঙ্গা মারার যাই কেন, আশাতে যাই কেন? বিয়ে করা যেমন ফরজ, বইয়ে পর্দাতে রাখা তেমন। আল্লাহর বান্দা বিয়ে করা ফরজ এতটুক জানে, এতটুক জানে। আর বাড়ি আলিকজি খাইতে দেওয়া লাগবে এটা জানে না। বলে খড়ি টড়ি নাই, ওই লাড়া কাটে থুয়েছে, ওগুলো জড়াই লিয়াই গা, ওখানে তালঠুঙ্গা আছে ওটা কুড়াই লিয়াই গা। বলে না ভাই, বলে না? এরকম আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। আপনার ওয়াইফ কেন বাইরে যাবে? আপনার ওয়াইফ ভিতরে থাকবে, বাইরের সব ব্যবস্থা আপনার করা লাগবে। যদি না পারেন বিয়ে করা যাবে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করেন, ইমাম আবু হানিফাকে বলছে, হুজুর, উনি ওয়াইফকে সাহায্য করার জন্য মাথায় কলস, মাটির কলসে পানি নিয়ে বাসায় আসছে। তখন কিরকম কাঁসা, পিতল, তামা এগুলো এত ছিল, টিনের এত ছিল। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলছে, হুজুর, কয়েকটা প্রশ্ন ছিল, একটু দাঁড়িয়ে যদি উত্তর দিতেন বড় উপকার হতো। ইমাম আবু হানিফা বলে, বাবা বলো, আমি তোমার উত্তর দিয়ে দিচ্ছি। বললেন, হুজুর, মাথার কলসটা একটু নিচে ধোয়া লাগবে, কারণ আমার অনেকগুলো প্রশ্ন, এতগুলো প্রশ্ন আপনি একসাথে উত্তর দিতে পারবেন না, সময় লাগবে, আর মাথায় যদি কলস থাকে আপনার কষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাটির কলসটাকে দুই পা একত্রিত করে পায়ের উপরে রাখলেন। কার উপরে রাখলেন? পায়ের উপরে রাখলেন। বললেন, বাবা যা প্রশ্ন আছে তুমি বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। লোকটা অনেকগুলো প্রশ্ন করলো, অনেকগুলো উত্তর দিয়ে দেওয়া হলো। এরপরে উনি বললেন, হুজুর, এতক্ষণ ধরে এত প্রশ্ন করলাম, আপনি ইচ্ছে করলে কলসটা মাটিতে রাখতে পারতেন, মাটিতে না রেখে পায়ে রাখলেন কেন? ইমাম আবু হানিফা বলে, বাবা মাটির কলসে যখন পানি নেওয়া হয়, দেখবেন কলসের নিচে 1 ফুটা 2 ফুটা করে পানি চুইয়ে চুইয়ে পড়ে কি পড়ে না? ইমাম আবু হানিফা বলে, বাবা এই মাটির কলসটা যদি আমি মাটিতে রেখে দিতাম, ওই কলসের নিচে 1 ফুটা 2 ফুটা একটু পানি আছে, এটা যখন জমিনে রেখে দিব, যার জমিনে রাখবো, কারণ এখানে তো আমার জায়গা নাই, এই জমির মালিক আমি না, এখানে যদি রেখে দিই, ওই 2-1 ফুটা পানির কারণে ওখান থেকে একটু কাদা লেগে যাবে আমার কলসে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ ডেকে বলে, ও আবু হানিফা, তুমি উমুকের জমি আত্মসাৎ করেছিলা, ওই যে সেই দিন তুমি উমুকের জমিনের উপরে তুমি কলস রেখেছিলা, আর যার কারণে কিছু ধুলাবালি তোমার কলসের নিচে লেগেছিল, এখন তুমি এই মামলার আসামি। হযরত ইমাম আবু হানিফা বলেন, এই জন্যই আমি ওই জমিনে না রেখে নিজের পায়ের উপরে রেখেছি। আর আপনি আমি ভাইয়ের ফাঁকি দিয়া 3 বিঘা, বোনের ফাঁকি দিয়া 4 বিঘা, হ্যাঁ, বোনের দেয় ওই কান্দুর, আর ওইলাই রাস্তার ধারের বিলে। শোনেন, আপনি হাজি হন, গাজী হন, মৌলভী হন, মাওলানা হন, কোনো উপায় নাই, আপনি বাঁচার কোনো কায়দা নাই। প্রত্যেক ওয়ারিসের অংশ বুঝে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর এটা কখন সম্ভব? যখন আল্লাহর নামের জিকির করে করে, ইস্তেগফার পাঠ করে করে অন্তরটা যখন পাক পবিত্র হবে, তখন আর জমির লোভ ভিতরে ঢুকবে না, তখন টাকার লোভ ঢুকবে না, বরং আপনার ভিতরে ঢুকবে বাড়ির অর্ধেক কর, ছোট ভাইয়ের অর্ধেক, বড় ভাইয়ের অর্ধেক, আমার অর্ধেক, ওই জমি কান্দরের অর্ধেক কর, আমার অর্ধেক, ছোটটার অর্ধেক, ওই রাস্তার ধারের গুলো অর্ধেক কর, আমার অর্ধেক, ওর অর্ধেক, বোনের যেটা অংশ সেটা বোনে, রাস্তার ধারেরটা রাস্তার ধারে দে, কান্দরেরটা কান্দরে দে। কি বলেন? যখন অন্তর পাক পবিত্র হবে, কিন্তু আপনার অন্তর তো পাক পবিত্র না, লোভে ভরা। কিসে ভরা? খেয়াল করতে হবে। আরেকটা হাদিস পরে যাচ্ছি, আয়াতের দিকে পরে যাচ্ছি। আমি এখন উদাত্ত আহ্বান জানাবো। গত বছর জালসাতে 2য় তালা হয়েছিল না আপনার, আলহামদুলিল্লাহ পিলার, আমাদের প্রধান আলোচক গতবারের যিনি ছিলেন, উনি পিলার কি করে দিয়েছিলেন? সবগুলো আদায় করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এবার গোটা মাস আমি তো আপনাদের সাথে কি 2 তলায় ইফতার করলাম, আলহামদুলিল্লাহ। এখন বলেন, উপর তলায় ফ্যান আছে? একটু আমার সাথে বলেন, ফ্যান আছে? আচ্ছা, নাই। প্লাস্টার করা আছে? নাই। রং করা আছে? নাই। আলো বাতি কিছু আছে? নাই। এগুলা কে করবে? আমরাই। হ্যাঁ, চমৎকার উত্তর। কি? আমরাই। আপনি করবেন কোথায় থেকে? আল্লাহর দেওয়া রিজিক থেকে। রিজিক কে দিয়েছে? কোন দলের ক্ষমতা আছে একটা ধান বানানো? কোন দলের ক্ষমতা আছে একটা আলু বানানো?
আলুর যতই দাম না থাকে একটা বানায় দেখান দেখি, পারবেন? এক ঢুক পানি, এই তরল পদার্থ পানি বানায় দেখান দেখি, পারবেন? সারা পৃথিবীর বিরোধী দল আর ক্ষমতা যাই যখন পায় তারা মিলে, সবাই মিলে পারবে? তাহলে ধান বানাতে পারবেন না, আলু বানাতে পারবেন না, পটল বানাতে পারবেন না, দেওয়া কার? আপনি খালি একটু চেষ্টা করেছেন আল্লাহর দেওয়া পানি দিয়ে, আল্লাহর দেওয়াই সার দিয়ে, আল্লাহর দেওয়াই সবকিছু, আপনি খালি একটু কুচিলা মাত্র। তাহলে দিতে হবে কার রাহে? দিব তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে ফ্যান কিন্তু নাই, মাথায় রাখবেন, আমি এগুলো আগে বলেলি। ফ্যান নাই, তাহলে একটা একটা করে যদি ফ্যান দিয়ে দিই তাহলে তো আলহামদুলিল্লাহ। কি বলেন? সিমেন্ট প্লাস্টার করতে কি লাগবে? তাহলে এক বস্তা করে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। এক ট্রাক বা 2 ট্রাক বালি লাগবে, 2 জন মিলে দিয়ে দিলে কি আলহামদুলিল্লাহ? এগুলো কিন্তু নাই, এগুলো পরে আসি। লিল্লাহি তাকবীর। যদি এবার হ্যান্ড ক্যাশ না থাকে, নগদ টাকা নাই, আলুর দাম নাই, যেটা আপনারা বলছেন, নগদ টাকা নাই, কিন্তু সামনে ধান নাই, আছে না নাই? আপনার শরীর নাই, শরীর কার দেওয়া? অনেক মানুষ প্যারালাইসিস হয়ে কিন্তু ভাই বিছানায় পড়ে আছে, অনেকে কিন্তু পাগল হয়ে রাস্তায় ঘুরছে। ব্রেন দিয়েছেন কে? ইনকাম করার এত বুদ্ধি দিয়েছেন কে? শরীরে শক্তি দিয়েছেন কে? তো আমার কিছু নাই, আমার ব্রেন বুদ্ধি শরীর তো ঠিক আছে, এখান থেকে আল্লাহ দিতে পারবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। না ভাই, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আক্তার আলী ভাই মুন্নাপাড়ার 2 মুন ধান, বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক, সকলে বলি আমিন। মোহাম্মদ রিয়াজ সর্দার, গ্রাম মুন্নাপাড়া, 2 মুন ধান, লিল্লাহি তাকবীর। একটু তাকবীর দেব ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রিয়াজ ভাইয়ের দানকে কবুল করুক, যে নিয়াতে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক, সকলে বলি আমিন। প্রিয় মা ও বোনেরা, খেয়াল করবেন, যদি স্বামীর সংসার থেকে 1 মণ 2 মণ ধানই না দিতে পারবেন, এই সংসার করে লাভ আছে? কালকে পুরা মুন্নাপাড়ার সব মা বোনেরা এলাকা ছেড়ে চলে যাবেন, মুন্নাপাড়ার সব মা বোনেরা এলাকা ছেড়ে চলে যাবেন। কিন্তু তোমার সংসারে থেকে 1 মণ ধান দিতে গেলে বলো ধান কেন দিলু? তাহলে এই সংসার করে আমার লাভ কি? সবাই একসাথে যাবেন, কিন্তু একে একে গেলে কিন্তু হবে না। পুরা মুন্নাপাড়া নিবাসী যত মা বোনেরা আছে, কাল